হাই, আচ্ছা তোমরা কি দেখতে চাও আমি কোথায় আর কিভাবে ভিডিও করি? তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখো। আর গাইস, এই জামাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আজ পর্যন্ত এই জামাটা পরে আমি কোনো রকম ভিডিও বা ফটো কিচ্ছু তুলিনি, তার জন্যই বললাম কেমন লাগছে কমেন্ট করে জানাও। চলো গাইস, আমি ঘরে কিসে আর কোথায় ভিডিও বানাই সেটা দেখাই। এই যে গাইস, আমার ভাঙাচোরা একটা রিং লাইট, যেটার মাথাটা বারবার খুলে পড়ে যায়। আর ঘরে আমি এখানেই ভিডিও বানাই, আর এক পাশে পড়ে থাকে ফোনের চার্জার, হেডফোন, সবকিছু। ঘরে যে ভিডিওগুলো বানাই সেগুলো রাতে বানাই। চলো এবার আমি একটু ছাদে যাই, ওখানে আমার একটা ভিডিও শুট করার আছে, ওটা করে নিই। আর জানো, আমার একটা ভিডিও করতে লেগেছে 2 ঘন্টা, তাও মনে হয় কম বলে ফেললাম। সত্যি কথা বলতে আমার ক্যামেরাম্যান বিরক্ত হয়ে যায়। আর আমি কি করি জানো, যদিও ভিডিওটা হয়ে যায় তারপরেও আমি বলি যে আর একবার দেখি যদি এর থেকে ভালো হয়। সেদিন আমি এখানে একটা প্রমোশন ভিডিও শুট করছিলাম, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর এদিকে দেখো, এক একজন ক্লান্ত হয়ে যাচ্ছে আমার ক্যামেরা ধরে ধরে। প্রথমে পল্লবী, তারপরে আকাশ, তারপরে আমার ভাই। এখানে প্রমোশন ভিডিও শুট করি, মানে মাঝে মাঝে আর কি এখানে ভিডিও করি। আর ওই যে গাছটা আমাকে বিরক্ত করে, যেখানে পাখি থাকে। আর চলো দেখাচ্ছি, মানে এইভাবে ভিডিওগুলো কোন জায়গাটায় করে আস। আর গাইস, এইখানে হচ্ছে ভিডিওগুলো করি। এই ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতে পারছো। এই হাফ প্যান্ট পরে আমার ব্রাদার পরীক্ষায় জীবনে পড়ে না, কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিল আজ কত পাবে? আর আজকে ক্যামেরাম্যানকে দেখায় না। তো চলো গাইস, আগে শাড়িটা খুলি, আর পাচ্ছি না। তো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। আর দেখো, আমি ঘেমে পুরো স্নান করে গেছি। তো গাইস, তোমরা তো দেখলে আমি কোথায় আর কিভাবে ভিডিও করি। তো চলো এখনকার জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য একটু ওয়েট করো আর আমার পাশে থেকো।